আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তা আমরা আহলে কিতাবদের কাফের হওয়ার জন্য যে কারণগুলি এটা আল্লাহ কোরআনে কি বলেছেন এগুলি আমরা চারটে পর্বে কেতমান, সিদাদ, ইলহাদ, মুদাহানাত, তো এই বিষয়গুলি আমরা আলোচনা করছিলাম। সর্বশেষ বিষয় হলো যে আমরা বাতিলের সাথে আপোষ করা, এবং এই বিষয়টা জটিল। এই বিষয়টা সম্পূর্ণ আল্লাহর উপরে ন্যস্ত করা ছাড়া আমরা সরাসরি এটার উপর কোনো রায় দিতে পারছি না। তার কারণ এটা সম্পূর্ণ মনের ব্যাপার, এবং এটা সম্পূর্ণ মানুষের প্রয়োজন বা কার কী জটিলতা এটার উপর নির্ভরশীল। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলি নিয়ে আর সতর্ক করেছেন। আলেমদের ব্যাপারে আরও ভালো মন্দ কথা আল্লাহ কোরআন পাকে বলেছেন। সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে যে কথাগুলো বলেছেন এ সমস্ত কথাগুলিও আমরা খুব ব্যাপকভাবে প্রচার করি না, বা এটা আমাদের আলেম সাহেবরা প্রচার করেন না। তো এই কথাগুলিও আমরা আলোচনা করে দিতে চাই। তার কারণ মানুষ যাতে নিজের পথ নিজে খুঁজে পেতে পারে, মানে একটা সেলফ সাফিসিয়েন্সি যদি মানুষের মধ্যে না আসে তাহলে কিন্তু একটা সমস্যা। কাজে এই দিনের ব্যাপারে যাতে একটা মানুষ নিজের পথ নিজে খুঁজে পেতে পারে এবং বুঝতে পারে, এই জন্য অনেক কথাগুলি যেগুলি স্পর্শকাতর কিন্তু তাও বলে দিতে হবে। সেটা হলো যেমন সূরা ফাতিরের 32 নম্বর আয়াত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন, অতঃপর আমি আওরাসনাল কিতাব আল্লাযীনা, আমি আমার আসমানি কিতাবের ওয়ারিস বানালাম কাদেরকে? ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে হতে আমি যাদেরকে বাছাই করেছি, অর্থাৎ আমার বাছাইকৃত একদল লোককে আমি আসমানি কিতাবের ওয়ারিস বানালাম। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে হতে বাছাইকৃত একটা দলকে আমি আমার আসমানি কিতাবের ওয়ারিস বানালাম। অর্থাৎ নবী রসুলদের তিরোধানের পরে তারা মৃত্যুবরণ করার পরে আসমানি কিতাবের ওয়ারিস হয় আল্লাহর বাছাইকৃত একদল মানুষ। মানে এরা সব টেস্টে অ্যালাউ, কিন্তু ফাইনালে পাস করবে কিনা সেটা আমরা সামনে বুঝতে পারবো। এরা সবাই যাদেরকে আল্লাহ বাছাই করছেন এরা প্রথম বাছাই তার টেস্টে অ্যালাউ হয়েছে, এরপরে ফাইনাল পরীক্ষার সামনে আছে। তো এখন আল্লাহ তাআলা বলেন যে আমি যাদেরকে বাছাই করেছি তাদের ফাইনাল হলো এই, ফামিনহুম যালিমুন নাফসিহি ওয়ামিনহুম মুকতাসিদ ওয়ামিনহুম সাবিকুন বিল খায়রাত, যে তাদের চূড়ান্ত অবস্থাটা হলো এই যে তাদের মধ্যে জালিমুল নাফসিহি, প্রথম যে দলটা এটা নিজেদের উপরে তারা জুলুম করেছে। দ্বিতীয় দলটা ওয়ামিনহুম মুকতাসিদ, মধ্যমপন্থী। তৃতীয় দলটা সাবিকুম বিল খায়রাতে বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে তারা সৎকর্মে অগ্রগামী। ও যালিকাল ফাউজুল আজিম, এবং এটা সবচাইতে বড় জয়যুক্ততা। এখন কোরআনের যে বাচনভঙ্গি, সেখানে আল্লাহ তাআলা যদি একটা আয়াতে একাধিক বিষয় বর্ণনা করেন তো সেখানে প্রথম যেটা বর্ণনা করা হয়েছে ওইটার দলে বা সংখ্যায় বা আকারে এটা বড়। এরপর পরে যেটা আলোচনা করেন তারপর ওটা আস্তে আস্তে মানে ক্রমান্বয়ে ছোটোর দিকে যাবে। তাহলে এখানে বাছাইকৃত ব্যক্তিবর্গের সম্পর্কে আল্লাহ বললেন ফামিনহুম যালিমুল নাফসিহি, তাহলে এটা বোঝা যায় যে তাদের মধ্যে বড় দলটাই জালেম। এবং এই যে বড় দলটাই জালেম, এটা কিন্তু একটা বিরাট কথা। আলেমদের বড় দলটাই জালেম, পরবর্তী দলটা মধ্যমপন্থী, এবং পরবর্তী সর্বশেষ সবচাইতে ছোট দল এটা সাবিকুম বিল খায়রাতে বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে তারা সৎকর্মে অগ্রগামী। তাহলে এই যে একটা সমস্যা, এই সমস্যাটার কথা এটা আমিও একজন আলেম, এগুলো বলতে গেলে তো আমাদেরই দুর্নাম আমাদের করতে হয়। কিন্তু আল্লাহ কোরআনে যা বলেছেন এর কোনো একটা কথা গোপন রাখার অনুমতি নেই। আল্লাযীনা ইউবাল্লিগুনা রাসালাতাল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, সূরা আহজাবে একটা আছে।
আল্লাহ বলেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতাল্লাহ, যারা আল্লাহর রিসালাতের তাবলীগ করে এবং এই ক্ষেত্রে ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সত্য কথাগুলি বলেই দিতে হবে। এবং এইভাবেই কিন্তু আল্লাহ যে এই কথাগুলো বলেছেন এটার পিছনে কিন্তু একটা কারণ আছে, সেটা হলো জয়নব বিনতে জাহাসের বিবাহের ব্যাপারে আল্লাহ রসুল কিছুটা মনের দিক থেকে কিন্তু দুর্বল হয়ে পড়েছিলেন। এবং যেটা আল্লাহ বলেছেন অতাকশান নাসা ফাল্লাহু হাক্কু আন তাকশাহু, যে আপনি মানুষকে ভয় করেন, আপনার কর্তব্য হলো মানুষকে ভয় করা। আল্লাহ রসুলের এখানে অন্তরে ভয়ভীতিটা কী ছিল? ভয়ভীতিটা হলো যে জয়নব বিনতে জাহাসের বিয়া, এটা আল্লাহ রসুলের পঞ্চম বিবাহ, এটা একটা সমস্যা, ভয়। তারপর জয়নব বিনতে জাহাস, তার প্রথম বিয়ে হয়েছিল তারই ঘরের মুখ ডাকা ছেলে, আল্লাহ রসুলের যাকে ছেলে মনে করতে এবং সবাইকে বলতো যায়েদ ইবনে মুহাম্মদ। এই যায়েদ ইবনে মুহাম্মদ এ ছিল বিবি খাদিজা তাকে খরিদ করেছিলেন, বাল্যকাল থেকে এই গিরিয়ে লালিত পালিত হয়েছে। এই জন্য তাকে সে আল্লাহ রসুলকে আব্বা ডাকতো, আল্লাহ রসুল তাকে ছেলের মতো মনে করতো, যায়েদ ইবনে মুহাম্মদ বলতো সবাই। তো এই যায়েদ ইবনে মুহাম্মদের সাথেই কিন্তু জয়নবের প্রথম বিয়ে হয়েছিল। জয়নব আল্লাহ রসুলের ফুফাতো বোন। তো এই বিয়ে হওয়ার পরে তাদের মধ্যে বনিবনা হয় নাই, বা আল্লাহর যা হুকুম তাই হয়েছে, তা এই বিবাহে তালাক হয়েছে। তালাক হওয়ার পরে আল্লাহ রসুল বলছেন যে জয়নবকে তালাক দেওয়ার পরে তুমি তাকে বিয়ে করবে। কেন? যে ধর্ম ছেলে না, ধর্ম আত্মীয় কোনো আত্মীয় না, ধর্মকুটুম কোনো কুটুম না। এই ধর্ম আত্মীয়ের দোহাই দিয়ে অনেক মানুষ, মানে সে যার ঘরে প্রবেশের অধিকার নাই, এই সমস্ত লোক ঘরের মধ্যে প্রবেশ করছে। কেউ ধর্ম ছেলে, কেউ ধর্ম মা, কেউ ধর্ম বোন, অমুক সমুক এই বলে তারা এমনভাবে গৃহে প্রবেশ করছে যেটা শরীয়তের সম্পূর্ণ হারাম। যাদের গৃহে প্রবেশের অধিকার নাই এরকম লোকগুলি কিন্তু এই ধর্মাত্মীয় বরাত দিয়া তারা এভাবে গৃহে প্রবেশ করে এবং মানুষে কি আমার ধর্ম বেটা, তার ধর্ম বোন, তার ধর্ম মা ইত্যাদি, এগুলা শরীয়তের সম্পূর্ণ নিষেধ। ধর্ম তো আপনার ইসলাম, তাই ইসলামে কি ওটা আছে নাকি যে ইসলামে আপনি একটা মানুষকে ডাইকে তাকে ভাই বোন বা মা বাবা বলবেন? তো এটা ধর্ম কী করে? তো মিথ্যা কথা। ধর্মে যদি থাকে তো আপনি সেইটা বলেন, এটা ধর্ম ভাই, ধর্ম বোন, ধর্ম মা। কিন্তু ধর্মে তো নাই, আপনার এটা ধর্ম কেমন করে বলছেন? এটা তো মিথ্যা কথা। ধর্মে কোথায় আছে যে একটা লোক যে আপনার কিছু হয় না তাকে আপনি সন্তান হিসেবে লালন পালন করবেন? যাদের সন্তান নাই তারা অনেক সময় সন্তান সংগ্রহ করে, কুড়িয়ে নেয় বা দত্তক নেয়। তো এই সন্তান এ বড় হলে যে তাকে ছেলে হিসেবে লালন পালন করছে, এই ছেলে বড় হলে মায়ের সাথে এই ছেলের দেখা দেওয়া শরীয়তে সম্পূর্ণ হারাম। এবং এই ছেলের সাথে ও তার যে ধর্মমা, তার সাথে যদি স্বামীর বিচ্ছেদ হয় বা স্বামী মারা যায় তাহলে তার সাথে আর বিবাহ পর্যন্ত জায়েজ। এখন এই বিষয়টা তো একটা আশ্চর্যজনক বিষয়। সমাজে এই কথা শুনলে তো মানুষ অবাক হবে, এটা কেমন কথা? সে ছিল ছেলে, তাকে ছেলে বানানো হয়েছে, ওদের সন্তান না এই জন্য। কিন্তু এই ছেলে যে তার কিছুই না, ছেলে নাই তো নাই, আল্লাহ যদি না দিয়ে থাকে ওটার উপরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। তারপর আপনার সেবা যত্নের জন্য লোক লাগবে, সেটা আপনি আলাদা। কিন্তু আপনি তো এইটাকে ছেলে মনে করে আর তার সাথে এরকম আচরণ করতে পারবেন না, এটা শরীয়তের বিধান। কিন্তু এই বিধানটা প্রচার করার ব্যাপারে আল্লাহ রসুল কিন্তু নিজের উপরে এটাকে খুবই একটা লজ্জাকর এবং কষ্টকর এবং তার অন্তরে একটা ভয়ভীতি। এই জন্য আল্লাহ বলেন অথাকশান নাস আল্লাহু হাক্কু আন তাকশাহু, আপনি মানুষকে ভয় করেন তো আপনার উচিত যে আপনি আল্লাহই অধিকারী বেশি, যে আল্লাহকে আপনি ভয় করবেন। কাজে এই জন্য আল্লাহ রসুলকে দিয়েই আল্লাহ তাআলা এই বিধানের একটা সমাপ্তি ঘটালেন, একটা বিধান প্রচার করা হলো, একটা কুপ্রথার সমাপ্তি ঘটল যে ধর্মাত্মীয় কোনো আত্মীয় না, ধর্ম ছেলে না। তো এই জন্য এই বিষয়গুলি যেগুলি স্পর্শকাতর সে বিষয়গুলিও বলতে হবে। আয়েশা সিদ্দিকা বলেছেন যে আল্লাহ রসুল যদি কোরআনের কোনো আয়াত না মানে লুকাইতেন তাহলে এই জয়নব বিনতে জাহাসের বিবাহের বিষয়টা এইটি আল্লাহ রসুল লুকিয়ে রাখতেন। তার কারণ এটা তার উপরে একটা ব্যাপকভাবে সামাজিক চাপ সৃষ্টি হয়েছিল, মানুষের নিন্দা, আর নিন্দুক যারা তা তো খুঁজে বেড়ায় যে এনার দোষ কোথায় পাওয়া যাবে।
সমালোচনাকারী যারা তাদের সমালোচনার জন্য রাস্তা খুঁজে বেড়ায়। কাজে এটা তারা একটা বিরাট রাস্তা পেয়ে গেল যে মোহাম্মদ সাল্লাম এখন 5 বিয়ে করছে, মোহাম্মদ সাল্লাম পুত্রবধূ বিয়ে করছে। এই ধরনের সমালোচনা সমাজে মুনাফেকরা নিয়ে ঝড় তুলছে। কিন্তু আল্লাহ বলছেন যে না, আপনি আল্লাহকে ভয় করেন, মানুষকে ভয় করবেন না। আপনি আল্লাহর বিধান, এটা আপনি বিধানকে আপনি বাস্তবায়িত করবেন, এটা আপনার কাজ। তো এই বিষয়টা আমার স্পষ্টকাতর। ওরকম কিন্তু আলেমদের বিষয়টাও স্পষ্টকাতর। এই যেন ফালাম্মা কাজা জায়েদ মিন্না ওয়াতারা, কোরআন শরীফে এই জায়েদ অর্থাৎ জয়নবের স্বামীর নাম জায়েদ, এই জায়েদ ছাড়া আর কোনো সাহাবীর নাম কোরআনে উল্লেখ নাই। এছাড়া ইঙ্গিতে আছে আবু বকর সিদ্দিককে বলা হয়েছে সানি ইসনাইদি ধুমা ফিল গার, যখন তারা গারে ছিল তখন তিনি দ্বিতীয় ছিলেন। এভাবে ইঙ্গিত করা হয়েছে, ইশারা করা হয়েছে আবু বকর সিদ্দিকের প্রতি, কিন্তু তার নাম তারপরও কোরআনে আসে নাই। কোরআনে এই জায়েদ ইবনে হারেসার নামটাই আসছে। কোরআন আল্লাহ বলেন ফালাম্মা কাজা জাইদু মিন্না ওয়াতারা জাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা হারাজুন ফি আজওয়াজি আদিয়াহিম ইযা কাদাউ মিনহু ওয়াতারা। তো এভাবে আল্লাহ বলে দিলেন যে আমি এটা এজন্য করলাম যে এরপরে যেন মানুষের মধ্যে এই ধর্মাত্মীয় ধর্মকুটুম সম্পর্কে যেন কোনো রকমের সন্দেহ না থাকে। ধর্ম ছেলে না, ধর্মপুত্র না, এবং ধর্মপুত্রের বধূ পুত্রবধূ নয়। এগুলি স্পষ্টকাতের বিষয়। এবং এইটা আল্লাহ রসুলকে আল্লাহই আদেশ দিনে যে এটা আপনি করেন, তখন যতই সমালোচনা হোক আমি আল্লাহ আছি আপনার পিছনে। কিন্তু শেষ পর্যন্ত মানুষ বুঝতে পারলো যে এইটা আসলে কোনো বিধান না, এটা আমরা ভুল কাজ এটা করছি। ধর্মাত্মীয় বলে একটা লোককে ঘরে আশ্রয় দেওয়া, এটা আমার বলতে আমি সংকোচ মনে করছি যে এই ধর্মাত্মীয়র মাধ্যমে যারা ঘরে ঢোকে, আমার যতখানি জানা মতে আমি জানি তাতে এরা সবাই কিন্তু কিছু না কিছু একটা অঘটন ঘটিয়ে শেষ পর্যন্ত বাড়ির থেকে বের হয়েছে। এরা সুস্থে কেউ বের হয় নাই। তার কারণ সুস্থে বের হবে কি করে? এটা যে আল্লাহর বিধান যেটা, সেটা হলো মুহাররম কারা হবে? এক রক্তের যারা সৃষ্টি, রক্তের মধ্যে মানে আছে চুম্বক আছে, আর চুম্বকের ধর্ম হলো যে একই জাতীয় চুম্বকে বিকর্ষণ হয় আর বিপরীত চুম্বকে আকর্ষণ হয়। এই জন্য যে কটা লোক মুহররম, যাদেরকে এক জায়গায় ওঠা বসা খাওয়া পড়ার অনুমতি দিয়েছেন, এই লোকগুলি একই রক্তের ভাই বোন, সব একই রক্তের মায়ের সন্তান, মায়ের রক্ত থেকে সৃষ্টি। তো এভাবে যারা এক কথায় যারা মুহররম, পিতামাতা, ভাই বোন, ভাইয়ের ছেলে, ভাইয়ের মানে যাদেরকে আমরা মুহররম হিসেবে গণনা করি, এই সব লোকগুলোই হলো একই রক্তের সৃষ্টি। আর রক্তের ধর্ম হলো মানে একই রক্তে হবে, একই চুম্বকে হবে বিকর্ষণ আর বিপরীত চুম্বকে হবে আকর্ষণ। কাজে এই লোকগুলা ভাই বোন, মা বাবা, তা আল্লাহ যদি এই বিধানটা না করতেন তাহলে তো একটা মেয়ে সুস্থ সুন্দরভাবে বড় হবে, এর পরিবেশই সৃষ্টি হইতো না। একটা মেয়ে ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে সুন্দর সুষ্ঠুভাবে বড় হবে এবং সে বিবাহের যোগ্য হবে, তারপর তার বিবাহ হবে, ইত্যাদি হবে, হস্তান্তর হবে। এই জন্য যে একটা সুন্দর পরিবেশ দরকার, একটা নিরাপদ পরিবেশে একটা মেয়ে বড় হবে, এই জন্য এই মুহররম এই যে বিষয়টা আল্লাহ সৃষ্টি করছেন, এগুলি সব আল্লাহর কৌশল এবং এগুলি কিন্তু চিন্তা করার বিষয়। এই মুহররমদের মধ্যে যখন একটা বাচ্চা বড় হয় তখন এরা সবাই মুহররম। এখানে কারো মধ্যে কোনো রকম যৌন উত্তেজনার সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তার কারণে রক্তেই এটা ডিজেলাও করবে। কাজে এই জন্য যারা এই মুহররমের অন্তর্ভুক্ত না, যারা একই রক্তের সৃষ্টি না, তাদেরকে ঘরে ঢুকাইলে তো আকর্ষণ হবেই, সেও আকর্ষণ করবে আর যারা ঘরে আছে তারাও আকর্ষণ করবে। উভয়ের মধ্যে আকর্ষণ সৃষ্টি হবে, অঘটন ঘটবে, বিপদ ঘটবে, মান-ইজ্জত নষ্ট হবে। এবং এটাই আমরা দেখেছি পরিণাম, ধর্মাত্মীর পরিণাম এগুলি। কাজে এই জন্য আল্লাহ তাআলা এগুলিকে সম্পূর্ণভাবে রাসূলের মাধ্যমে এই বিধানগুলি স্পষ্ট করে দিয়েছেন। তো এই জন্য স্পষ্টকাতর বিষয়গুলি, এগুলি বলতে গেলেও কেমন লাগে, শুনতে গেলেও কেমন লাগে, কিন্তু এগুলি না শুনলে তো হবে না। যেহেতু মানব জীবনে তো এগুলি আসে, মানুষের সাথে এগুলির সম্পর্ক আছে, মানব জীবনের সাথে এগুলি এই ঘটনার সম্পর্ক আছে। এই জন্য তো এগুলা আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, এগুলা বলতে হবে, জানতে হবে। ঠিক ওভাবেই দেখেন
কাজে কৃত্রিম আলো দ্বারা অন্ধকার দূর করা যায় না। কাজে হৃদয়ের অন্ধকার দূর করতে হলে কোরআনের আলো ব্যবহার করতে হবে। এটা আমাদের চূড়ান্ত কথা, শেষ কথা। কাজে কোরআন হচ্ছে সূর্যের আলোর মতো, সিরাজাম মুনিরা যেটা বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো কোরআন হচ্ছে নূরাম মুবিনা। কাজে এই আলো দ্বারাই হৃদয়ের অন্ধকার দূর হবে। কিন্তু হৃদয়ের অন্ধকার দূর করতে না পারলে আপনার ভুল থাকবেই, এই ভুল থেকে আপনি রক্ষা পাবেন না। তো এ পর্যন্ত আমাদের আলোচনা সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা, আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ধারাবাহিকভাবে কিয়ামত সম্পর্কে, কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আমরা কথা বলতে গিয়ে একটা বিষয় আলোচনা করতেছিলাম, সেটা হলো ইয়াজুজ মাজুজ। আমাদের আলোচনার ধরনটা আপনারা বুঝতে পারছেন যে আমরা কোরআন ভিত্তিক কথা বলি আর আমরা হাদিস থেকেও কথা বলি। তো এখন কিয়ামতের আলামত কোরআনে কয়টা আছে? কোরআনে আছে দাব্বাতুল আরদ, তারপরে কোরআনে আছে ইন্না ইয়াজুজা মাজুজা মুফসিদিনা ফিল আরদি, ইয়াজুজ মাজুজ। তো দাজ্জালের কথাও কিন্তু কোরআনে নাই। ঈসা আলাইহিস সালাম আসবেন, এটা কোরআনে আছে। তারপরে দুখান, একটা ধূম্রকুণ্ডলী আসবে, এটা কিয়ামতের প্রথম আলামত প্রকাশ পাবে। এই ধূম্রকুণ্ডলীটার সম্পর্কে দোকান, এটা কোরআনে আছে। তো কোরআনে এই অল্প কয়েকটাই আছে, কিন্তু আমরা কিয়ামতের আলামত 10টা বলি। তো আপনারা মনে করতে পারেন যে আপনারা কোরআন থেকে কথা বলেন, তো কিয়ামতের আলামত 10টা বলেন কেন? ইমাম মাহদী আসবে, এটাও তো কোরআনে নাই। ঈসা আলাইহিস সালাম আসবেন, ওয়াইন্নাহু ইলমুল লিসাআতি ফালা তামতারুন্না বিহা। এই ওয়াইন্নাহু দ্বারা ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করা হয়েছে, এটা সমস্ত তাফসীরকাররা এই ব্যাপারে একমত। তো এখানে আমাদের কথা হচ্ছে যে আমরা সবই কোরআন থেকে বলি এবং হাদিস আমরা কোরআনের পক্ষে হলেই আমরা গ্রহণ করি। তো এখানে কিয়ামতের আলামত আমরা 10টা বলছি কি ভিত্তিতে? দেখেন সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াতটা দেখেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতান তা'তিহিম বাগতাতান। আল্লাহ বলেন, তারা আর কিছুর অপেক্ষা করে না, বরং তারা অপেক্ষা করছে যে হঠাৎ করে তাদের মধ্যে কিয়ামত এসে যাবে। কিন্তু ফাকাদ যা আশরাতুহা, কিয়ামতের শর্তগুলি এসেছে, কিন্তু কিয়ামত আসে নাই এখনও। তো এই সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াতে এখানে আল্লাহ বললেন ফাকাদ যা আশরাতুহা, তাহলে অনেকগুলি শর্ত আছে। তাহলে এখান থেকে আমরা যে কিয়ামতের আলামত 10টা বলি, এটা আমাদের পিছনে কোরআনের সাপোর্ট আছে। যেহেতু কোরআনে আশরাত শব্দটা ব্যবহার করেছে বহু বচন, কাজে এই জন্য কোরআনের যে আলামত অনেকগুলি, মানে কিয়ামতের আলামত যে অনেকগুলি, এটা আমরা কোরআন ভিত্তিক, এটা আমরা এই জন্য বলতে পারি। এবং এই বিষয়ে আল্লাহ রসুল যদি আমাদেরকে বয়ান দান করে থাকেন যে এতগুলো বিষয় আসবে, এগুলো বিশ্বাস করতে আমাদের কোনো আপত্তি নেই। তো এই হিসেবে কিয়ামতের আমরা আলামতগুলি কোরআনে যা আছে তা তো আছেই, এবং যা কোরআনের বাইরে আছে সেগুলো আমরা বিশ্বাস করে যাচ্ছি। তো এই কথাগুলি আপনারা এটা বুঝতে পারলে একটা মনের প্রশান্তি পাবেন যে কিয়ামতের বিষয়টা আমরা হাদিস থেকে শুনছি, এখন এটা কি না কি, কিন্তু আসলে হাদিস থেকে শুনলেও এটার বিশ্বাস করার নির্ভরযোগ্যতা আছে, যেহেতু এটার পিছনে কোরআনের সাপোর্ট আছে। তো এই ফাকাদ যা আশরাতুহা, তো এই আয়াতে সমস্ত তাফসীরকাররা লেখেন যে কিয়ামতের অনেকগুলি শর্ত আছে, তার মধ্যে প্রধান শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন, তাহলে বুঝতে হবে যে কিয়ামতের আর বেশি দেরি নেই। এই নবীর সময়টা পার হলেই কিয়ামত আসে। সাধারণত নবীদের মধ্যে যে ফাতরাত আমরা মানে ইন্টারভেল, যেটা মানে বিরতির টাইম যেটা আমরা পাই, এই বিরতির টাইমটা পিছনের নবী হইতে এক নবী হইতে আর এক নবী অন্তত 1500 বছর পর্যন্ত বিরতির ইতিহাস পাওয়া যায়, এর বেশি বিরতি পাওয়া যায় না কোথাও। তাহলে এভাবে নবীর থেকে আর এক নবীর মধ্যে বিরতির টার্ম, এটা যেমন ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 570 বছরের ব্যবধান, দাউদ আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম থেকে ওরকমই ব্যবধান, কিন্তু মূসা আলাইহিস সালাম থেকে দাউদ আলাইহিস সালামের মাঝে ব্যবধানটা অনেক বড় ব্যবধান গেছে। এখানে
হিসেবে যেটা বলা হয়, তাফসীরকার যারা বলেন তা তো ১৫০০ বছর মুসা আলাইহিস সালামের অন্তত ১৫০০ বছর পরে দাউদ আলাইহিস সালাম এসেছেন। তো এখন এই যে মানে যেটাকে ফাতরাত বলা হয়, মানে ওহী বন্ধ থাকার সময়কাল, তো এই সময়কাল ১৫০০ বছর আমরা পিছনে দেখেছি। এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন ১৫০০ বছর পার হয়ে গেছে। তো এখন আমাদের নবীর কালটা আরও বাড়ায় দিতে পারেন, যেহেতু এরপরে আর কোনো নবী আসবেন না, সর্বশেষ। এই হিসেবে তার সময়টা আমরা অনুমান করতে পারি যে আরও যদি ১৫০০ বছর পৃথিবী থাকে তা থাকতে পারে, অসম্ভব কিছু না। এটা আমরা নিশ্চিত করে এই ব্যাপারে কিছু বলতে পারবো না। তো এই কিয়ামতের আলামত সম্পর্কে যারা অনেকগুলি কথা বলেন, ইমাম মেহেদী জন্ম হয়ে গেছে, অমুক জায়গায় এসে গেছে, এগুলি কিন্তু একটা বোকা মানুষকে একটা চমক দেখাবার জন্য এই কথাগুলি, এই কথাগুলির কোনো অস্তিত্ব নাই। তার কারণ কিয়ামতের ব্যাপারে যত প্রশ্ন আসে সেখানে আল্লাহ তাআলা কঠিনভাবে জবাব দিয়েছে। আপনাকে ওরা কিয়ামত সব জিজ্ঞাসা করে ফিমা আনতা মিন যিকরাহা, ওটার বিবরণ দেওয়ার আপনার কি প্রয়োজন আছে? আপনার ওটা কী দায়িত্ব আছে যে কিয়ামতটা কখন হবে ওটা আপনি বলবেন? এটা কী দায়িত্ব? ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা, এটা তো আপনার রবের কাছে তার চূড়ান্ত জ্ঞান, এটা তো আপনার কাছে না। এটা আপনাকে জিজ্ঞাসা ওরা কেন করে এবং কেন আপনাকে এটা বলতে হবে? ওয়াসআলুনাকা আনিস-সাআ, ওরা জিজ্ঞাসা করে আপনাকে কিয়ামত সম্পর্কে। তো এখানে আল্লাহ কসম করে, ওয়া রাব্বি, আল্লাহর কসম যে কিয়ামত অনুষ্ঠিত হবে, কিন্তু কখন হবে এটা আল্লাহ বলেন নেই। এই যে তাহলে কিয়ামত কখন হবে এটা যখন বলেন নেই, তখন কিয়ামতের আলামতগুলো কখন আসবে তাও তো আমরা বলতে পারবো না। এই আলামতগুলি আসবে এবং যখন আসবে হঠাৎ করেই আসবে, এবং এর জন্য আলাদা একটা প্রক্রিয়া, একটা প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি হবে এগুলি আসার পরে। এমন আলামত আসবে যেটা আসার পরে আর তওবাই কবুল হবে না। দাব্বাতুল আরদ এবং পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, এই দুইটা বিষয় একই দিনে সংগঠিত হবে। তবে দাব্বাতুল আরদের ব্যাপারে সরাসরি কোরআনে বলা আছে, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। তো এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে তিনি হজের সময় এই সাফা পাহাড়ে যখন গেছেন তখন তার হাতে লাঠি ছিল, এই লাঠি দ্বারা পাহাড়ের উপরে লাঠিটা খটখটাচ্ছিলেন, লাঠিটা টানছিলেন, খটটার শব্দ ছিল। উনি বলছেন যে আমার এই লাঠির আওয়াজ দাব্বাতুল আরদ শুনছে, এর মধ্যে দাব্বাতুল আরদ আছে। তো যাই হোক, এটা বিশেষ সাহাবীদের ব্যাপার, তারা এটা বলে থাকতে পারেন, এ ধরনের বর্ণনা হাদিসে তাফসিরে আসছে। এই দাব্বাতুল আরদ সম্পর্কে আমাদের তো আর কোনো সন্দেহ নাই, যেহেতু এটা কোরআনে বলা আছে। পৃথিবীর একটা জন্তু, এখন এটার আকৃতি কি সেটা কোরআনে বলা হয় নাই। তো এই ব্যাপারে তাফসিরে হাদিসে বিভিন্নভাবে বলা হয়েছে যেটা গরুর মতোই ওরকম আকৃতির একটা জন্তু হবে, তার ভীষণ ক্ষমতা থাকবে, তার থেকে কেউ এড়াতে পারবে না। এবং এই দাব্বাতুল আরদ বের হয়ে মানুষের সাথে কথা বলবে, এটা তো কোরআনে বলা। তুকাল্লিমুহুম, মানুষের কথা কী বলবে? আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, এই কথাটাই বলবে, নিশ্চয়ই মানুষেরা আল্লাহর নিদর্শনের উপরে ঈমান আনে নাই। তো এই কথা দাব্বাতুল আরদ যখন বলবে তখন কিন্তু মানুষরা ঈমান আনবে। হ্যাঁ, মানুষের আলেমদের কথা শোনে না, যদি কাজে জিনে বলছে তাহলে শোনে। এগুলো মানুষের একটা স্বভাব। অথচ একজন মানুষ সে সম্মানিত না জিন সম্মানিত? জিন হুজুর হইলেই তখন খুব তার কথা মানুষ শোনে। তো ওইরকম দাব্বাতুল আরদ পশুতে যখন বলবে তখন মানুষ শুনবে। তখন মানুষকে বলা হবে যে এতদিন মানুষেরা তোমাদেরকে দাওয়াত দিল, তা তোমরা গ্রহণ করলে না, এখন পশু বলছে তাই শুনবা। পশুকে তোমাদের রসুল করে পাঠানো হয়নি, কাজে এই পশুর দাওয়াত গ্রহণ করলে কোনো কাজ হবে না, কাজে আসবে না। তো এভাবে আমার আলোচনার মূল বিষয়টাই হচ্ছে যে কিয়ামতের 10টা আলামত যে আমরা বলি, এটা বলার পিছনে আমাদের কোনো যৌক্তিকতা আছে কিনা এটা কিন্তু বোঝানোর জন্য আমি এই কথাটা আপনাদেরকে বলছি। যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন ফাকাদ জা আশরাতুহা, এটা বহু বচন ব্যবহার করা হয়েছে। তো এখানে এই পশ্চিম দিক থেকে সূর্য ওঠা আল্লাহর যে নিয়ম, এই নিয়মের কোনো ধরনের পরিবর্তন হবে না, এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য ওঠা এটা কী রকম ঘটনা, এটা সম্পর্কে তাফসীরকাররা ব্যাখ্যা দিয়েছেন যে আসলে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে না,
তো যেদিন এই ঘটনাটা ঘটবে সেদিন নিয়মিতভাবে সকাল হবে না। সাধারণত 9 ঘন্টা থেকে 12 ঘন্টা রাত পার হওয়ার পরেই তো আমাদের সকাল হয়, বা কোনো সময় 15 ঘন্টাও রাত থাকতে পারে, এরপরই তো ভোর হবেই। 15 ঘন্টা রাত থাকলে 9 ঘন্টা দিন হবে, ছোট দিন। এটাও যদি হয় তো 15 ঘন্টা হলো রাতের সর্বশেষ সময়, তাহলে 15 ঘন্টা পর তো সূর্য দেখা দেবেই। কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য ওঠার ঘটনা হলো যে ওই দিন ওইভাবে 15 ঘন্টা রাত পার হয়ে যাওয়ার পরেও সূর্য দেখা হবে না। মানুষ খালি হাহাকার করতে থাকবে যে এত অন্ধকার কেন, আজকে সূর্য ওঠে না কেন, কি হলো? মানুষের তো একটা ঘুমের টাইম আছে। এই সময়টা পার হয়ে গেলে মানুষ ইচ্ছা করলেও ঘুমাতে পারে না, অস্থির লাগে। এবং একটা স্বাভাবিক অবস্থার যদি ব্যত্যয় ঘটে, একটা পরিবর্তন ঘটে, তাহলে কিন্তু মানুষের জন্য একটা কষ্টকর অবস্থা সৃষ্টি হয়, টেনশন সৃষ্টি হয়, মানুষ কিন্তু ঘুমাতে পারে না। এমনি দিন হয়ে গেলে তখন কেউ ভোর হয়ে গেল তারপরও ঘুমালো, সে হলো আলাদা কথা। কিন্তু ভোর হচ্ছে না এইটা যদি মাথার মধ্যে ঢোকে, তখন কিন্তু আর ঘুম হয় না, যে ভোর হচ্ছে না কেন, এই টেনশন ঢুকে গেল। তাহলে এখন এই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এটা আসলে সূর্যটা উদয় হয়ে ঠিক সময় মতো সূর্য পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশেই চলে যাবে, কিন্তু আসর বরাবর যখন যাবে তখন ভোর হবে, তখন পৃথিবী আলোকিত হবে। এর আগ পর্যন্ত যে ইজাজ শামসু কুবরাত, যেটা আল্লাহ বলেছেন, তাকবীর অর্থাৎ আলোকবিহীন হয়ে যাওয়া। তো এই আলোকবিহীন তো কিয়ামতের দিন তো হবেই, কিন্তু কিয়ামতের আগেও কিন্তু সূর্য এরকম আলোকবিহীন হয়ে যেতে পারে, ইজাজ শামসু কুবরাত। তো এই পশ্চিম দিকে সূর্য ওঠার অর্থ এটাই যে সূর্য আলোকবিহীন থাকবে, সূর্য তার স্বাভাবিক গতিতেই চলতে থাকবে। তার কারণ এর গতির যে একটা আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের যে গতি, এই গতিটা আল্লাহ পরিবর্তন করবেন না। এটা পরিবর্তন করা মানে কিয়ামত। পরিবর্তন যেদিন করবেন সেদিন তো কিয়ামত হয়ে যাবে। কিন্তু সূর্যর বিষয়টা এতটুকুই হবে যে সূর্যটাকে আলোকবিহীন করে দেওয়া হবে, এবং সূর্য তার আলো ছড়াবে না, এভাবে ইচ্ছে পার হবে তার রাস্তা অতিক্রম করে করে। যখন আসরের রক্তে আসবে তখন সূর্য পৃথিবীকে আলোকিত করবে, এবং ওখান থেকে আসরের পর সূর্য ডুবে যাবে। এই আলামতটা প্রকাশ পেয়ে গেলে তখন আর কোনো মানুষের ঈমান কবুল হবে না। যেহেতু ঈমানের বিষয়টা সবই হচ্ছে গায়েব, ইউমিনুনা গায়েব, গায়েব হাজির হয়ে গেলে তখন আর ঈমান কবুল হয় না। এটা তো কোরআন পাকে আল্লাহ তাআলা বারবার বলেছেন যে তোমাদেরকে ঈমান আনতে হবে গায়েবের উপরে। ফেরেশতা গায়েব, যখন মানুষ ফেরেশতা দেখবে মৃত্যুর সময় তখন সবাই ঈমান আনবে, কিন্তু কোনো মানুষের ঈমান কবুল হবে না। আল্লাহ গায়েব, আল্লাহকে দেখে হাসরের ময়দানে মানুষ ঈমান আনবে, তার পায়ে সিজদা করার চেষ্টা করবে, পারবে সিজদা করতে? ধরাস করে মাটিতে পড়ে যাবে। এবং এ ব্যাপারে তো কোরআনে বলেছেন আল্লাহ, অকদ কার ইউদাউন সুজিদহম সালেমুন, যে দুনিয়ায় তাদেরকে সিজদার জন্য ডাকা হয়েছিল, তখন তারা সহি সালাম ছিল, তখন তাদের মেরুদণ্ডের হাড়ে জোড়া লাগাচ্ছিল না, কিন্তু তখন তারা আল্লাহকে সিজদা করে নাই। এগুলি জ্ঞানী মানুষের চিন্তা করা উচিত। মানুষ ছাড়া পৃথিবীর কোনো জাতি, এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী নামাজ আদায় করতে পারে, কোনোভাবেই না। যেভাবে নামাজে সোজায় দাঁড়াতে হবে, হাত তুলে কানের লতি স্পর্শ করে তাকবীরে তাহরিমা, তারপরে রুকু, তারপরে সেজদা, তারপরে বৈঠক, তো এই যে কাজগুলি, এটা একমাত্র মানুষ ছাড়া এটা কোনো প্রাণীর দ্বারা এটা কিন্তু সম্ভব না। তো এই জন্য মানুষকে আল্লাহ তাআলা যে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কাজে এই জন্য এটা আমাদের বোঝা উচিত যে আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছে। কাজে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি, সেজদার জায়গাগুলি এবং আমাদের মস্তিষ্ক, এগুলি শুধু আল্লাহর সামনেই নত করতে হবে। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সমস্ত সেজদা এবং সেজদার অঙ্গ প্রত্যঙ্গ, 2 হাত দ্বারা সেজদা করতে হয়, 2 হাঁটু দ্বারা সেজদা করতে হয়, নাক মস্তিষ্ক দ্বারা সেজদা করতে হয়, ফিজা 2 পা ব্যবহার করতে হয় সেজদায়। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ, এগুলি সব আমারই তৈরি। কাজেই সেজদার জায়গা আমার, সেজদা আমার, সেজদার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার। কাজে এই জন্য এই বিষয়গুলি স্মরণ করে যে আমাকে আল্লাহ তাআলা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন, এটা আল্লাহর একটা বড় নেয়ামত। আমাকে তো যে কোনো
একটা ধারায় পৃথিবীতে আল্লাহ আনতে পারতেন, কিন্তু আমার মুসলিম পরিবারের এই ধারার মধ্যে দিয়ে আমাকে যে আল্লাহ পৃথিবীতে নিয়ে আসেন, এটা আল্লাহর একটা বড় মস্ত বড় মেহেরবানি। এ ব্যাপারেও শুকরিয়া আদায় করা উচিত এবং এর হক আদায় করা উচিত। তো এই বিষয়গুলি চিন্তা করবেন, এই বলে আমার কথা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।